এই আলুটি জঙ্গলে হয়ে থাকে। আদিবাসীদের সাংস্কৃতিক খাবার তৈরি করতে হলে এই আলুটি ব্যবহার করতে হয়। এই আলুটিকে বলা হয় শিমুল আলু। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এটিকে বলে থাকেন শিমুল কান্দা আলু। এই আলুকে কাসাবা আলু বলা হয়ে থাকে। পূর্বে শুধু আফ্রিকা মহাদেশের বেশিরভাগ মানুষ কাসাবা খেয়ে জীবন ধারণ করতেন। বর্তমানে ভারতেও চাষ হয় এই আলুর। এটা এটা শিমুল কান্দা বলে, এটা মিষ্টি আলু, আর এটা হলো এটাও মিষ্টি আলু। কিভাবে খান আপনারা? এটা সিদ্ধ করে খাওয়া যায় আর আবার সবজিও বানানো যায়। কোথায় কোথায় পাওয়া যায় এটা? এটা বস্তিতে, জঙ্গলে? জঙ্গলেও পাওয়া যায়, আর গ্রামে আমরা বাস করি, আমরা লাগাই এটা। আলিপুরদুয়ার জেলাতেও হয় এই আলুর চাষ। পাহাড়ে জঙ্গলে দীর্ঘদিন থেকে এই গাছ জন্মায় বলে জানা যায়। গ্রামের মানুষ কাসাভার কন্দকে শিমুল আলু বলে থাকেন। গাছটির পাতা অনেকটা শিমুল গাছের মতো দেখতে হয় বলেই এই নামকরণ। লক্ষ্মী হেমব্রম নামের এক মহিলা জানান, শিমুল আলু তোলার পর 1 সপ্তাহের মতো শুকিয়ে নিতে হয়। এরপর সেটি সেদ্ধ করে তাল ছাড়িয়ে খেতে হয়। এই আলু খেতে মিষ্টি হয়, তবে এর ছাল কিন্তু খেতে নেই। আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ির মতো স্থানে হয়ে থাকে শিমুল আলুর চাষ। তবে এই আলু চাষে আলাদা করে কোনো পরিশ্রম নেই বলেই জানা যায়। অনেকেই বাড়িতে রোপণ করে থাকে এই আলুর বীজ। অনেক সময় দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আলুটি নিয়ে গিয়ে প্রদর্শনী করেন। আসলে এই আলুটি দেখতে কেমন তাই দেখানো তাদের উদ্দেশ্য। এই আলুটি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় বলে জানা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।